জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কেমন কঠিন, সহ্য করতে পারবা না রে ভাই। ও বাবা ও মা, সহ্য করতে পারবা না। পয়গম্বর বলে আস্ত একটা বকরি জবাইও করবে না, পেছনের পা দুইটা ওই উপরে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে দিবে, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দিবে। এ বন্ধু, ও যুবক, আমার মা সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আপনি নিজে চক্ষু বন্ধ করে কল্পনা করে, আমি একজন মানুষ, আমার দুইটা পা যদি উপর দিকে বাঁধিয়া দেয় আর মাথাটা যদি নিচের দিকে ঝুলাইয়া দেয়, আমি উসমান গনি সহ্য করতে পারবো নাকি? এ বন্ধু যুবক, আপনি সহ্য করতে পারবেন নাকি? ও বাবা, আপনি সহ্য করতে পারবেন নাকি? আমরা কেউ পারবো না। পয়গম্বর ইদ্রিস নবী বলে, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া তিনটা টান দিয়ে চামড়া খুলিয়া একটানে নাভি পর্যন্ত চামড়া টান দিয়ে খুলিয়া ফেলবে, দ্বিতীয় টানে গলা পর্যন্ত চলিয়া যাইবে, তৃতীয় টানে চামড়াটা খুলিয়া ফেলবে, বের করে ফেলবে। বাবা, একটা পশু নয়, নিজের থেকে চিন্তা করেন, জবাইও করবে না। পয়গম্বর ইদ্রিস নবী বলে, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যু। এই মৃত্যুটা এমন যন্ত্রণাদায়ক, এই জন্য এলাকার মাঝে যখন আলামত পাই চিল্লায় কাঁদে, লাফালাফি দাপাদাপি করে প্রসাব পায়খানা করে দেয় রে বাবা, ওই আকৃতি দেখিয়া ভয়ে ভয়ে। এই জন্য পায়ে হাত রেখে বলি, খবরদার খবরদার, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। এইটা হলো মৃত্যুটা কঠিন। এবার কবরে চলে গেল, কবরে চলে গেল, 30,000 বছরের রাস্তা পার করিয়া, ওই ফুলসিরাতের রাস্তা পার হইয়া জান্নাত। ওরে বাবা, জাহান্নামী হইয়া যদি কেউ কবরে যায়, ওই ফুলসিরাতের রাস্তার উপরে যখন উঠবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত মহব্বত করে ডাক দিয়েছেন, এ ঈমানদার আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করেন। চোরের মতো করার দরকার নাই, ডাকাতের মতো করার দরকার নাই, কুত্তার মতো করার দরকার নাই, মানুষের মতো আমরা করতে চাই। চোরকে যখন আপনি আটকাবেন, বিসমিল্লাহ ছাড়া যখন পিটান দিয়ে শুরু করবেন, ওই চোর বলবে আর কোনোদিন আমরা চুরি করব না, ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? কিন্তু ভালো হয়েছে, এরকম প্রমাণ খুব কম দেখা যায়। গায়ের ব্যথা যখন সেরে যায়, আবার ওই পেশায় নিয়োজিত হয়ে যায়। এই জন্য আমরা চোরের মতো এইরকম এরাদা আমরা করতে চাই না, এইরকম ভয় আমরা করতে চাই না। আজকে এখানে বসেছি, ও বন্ধু, ও দোস্ত, আমার ভাইরা, আমার বাবাজি, ও পর্দার আলের মা গো, সকলকে বলিয়া যায়, এই ময়দান থেকে এরাদা করব, আমি আমার আল্লাহকে ভয় করব, সর্বহালাতে
সব সময় একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই চিন্তাটা ভেতরে লালন করতে পারবেন কে কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ অন্য এক আয়াতে বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি এটা তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আমার বন্ধুর মাধ্যমে যা তোমাদেরকে নিষেধ করেছে এটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া নাও। আদেশ মানবেন না, নিষেধ ছাড়বেন না, আমার আল্লাহকে ভয় করবেন না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আল্লাহ এখানে বলে দিয়েছে, এ বান্দা শুনিয়া নাও, এই মরার পরে এমন পরিস্থিতি আপনার আমার জীবনে আসবে, আপনার আমার সামনে আসবে। এই পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? এই জন্য একমাত্র কেবলমাত্র কাকে ভয় করব? সবাই চিল্লায় বলেন কাকে ভয় করব? আর আল্লাহকে যদি ভয় করতে পারেন, মুসলমান না হইয়া কেউ এই দুনিয়ার থেকে বিদায় হবে না, ঠিক কিনা? প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, যদি মুসলমান হতে চান, আমাদেরকে কত কত নিদর্শন দেখিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আমার পূর্বে ছিলেন পয়গম্বর ইব্রাহিম নবী, যিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আমি যাওয়ার পর, বিদায় হওয়ার পর এ দুনিয়ার মানুষ গুমরাই হয়ে যেতে পারে, আল্লাহ এমন একজন ব্যক্তিকে আপনি দান করেন আমাদের মাঝে, যে ব্যক্তির মাধ্যমে দুনিয়া ধন্য হয়ে যাবে, দুনিয়ার মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে, দুনিয়ার মানুষ সঠিক পথের দিশারি খুঁজে পাবে, এমন একজন ব্যক্তিকে আপনি আল্লাহ দান করেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দান করলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাকেও মুসলমান হওয়ার কথা আল্লাহ বললেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম। পয়গম্বর ইব্রাহিম নবী মুসলমান হয়ে যান। আসলামতু লিরাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আল্লাহ মুসলমান হয়ে গেলাম। এ প্রাণের প্রিয় যুবক ভাই ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, সকলকে পায়ে হাত রেখে বলে যায়, সকলকে অনুরোধ করে বলে যায়, পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। এই ময়দান থেকে আমরা যারা এখানে বসেছি রে বাবা, যদি এই ময়দান থেকে বলি, আল্লাহ আমরা তোমার আদরের বান্দা, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমার অপরাধ হয়েছে, আজকে এই ময়দান থেকে খালেস ভাবে তওবা করিয়া আমি পয়গম্বর ইব্রাহিম নবীর মতো আমিও মুসলমান হয়ে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি পারবেন না ইনশাআল্লাহ? এ প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, এই আয়াতের বহু ব্যাখ্যা, বহু আলোচনা করা যাবে। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদেরকে 3টা আমল দিয়া যাইব। কয়টা আমল সবাই বলেন? যদি আপনি মুসলমান হতে চান, আপনার জন্য সহজ মাধ্যম। আমি এখানে আসার পরেই শুনেছি, পাশেই হাফ কিলোমিটারের ভেতরে দাওরায়ে হাদিস মাদ্রাসা, আমাদের এই লেখাপড়ার জগতে সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ, দাওরায়ে হাদিস মাদ্রাসা মাস্টার্স কমপ্লিট করেছে। যাদের কাছে
গিয়ে ফতুয়া আনতে হয়। অনেক এলাকায় আছে এইরকম সুন্দর একটি প্রতিষ্ঠান নাই রে বাবা, আছে ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান। কিন্তু আপনাদের দূরে যাওয়া লাগবে না, আপনি এখানে অনেক মুহাদ্দিস সাহেব আছেন, মুফাসসির সাহেব আছেন, বড় বড় যোগ্য উলামায়ে কেরাম আছেন, তাদের সংস্পর্শে যদি থাকতে পারেন ও আল্লাহর বান্দা, আমি গ্যারান্টি দিয়ে বলে যাই ওই ব্যক্তি কখনো গুমরাই হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। আল্লাহকে ভয় করা শিখতে পারবে, আর শিখিয়া খাঁটি মুসলমান হয়ে আল্লাহর বান্দা কবরেও যেতে পারবে, ঠিক কিনা? এই জন্য তিনটা আমল দেয়া যায়। এক নাম্বার আমল যদি যারা করতে পারবে তারা সকলেই কামিয়াব। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও প্রাণের প্রিয় যুবক ভাই, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, এখানে আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করিয়া নাও, আমি আল্লাহকে ভয় করিয়া নাও। 2 নম্বর অংশ, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সালেহ ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। ও আল্লাহর বান্দা, এই মাদ্রাসার মুদারেসদের সাথে সঙ্গে মিশিয়া, উলামায়ে কিরামের সঙ্গে মিশিয়ে একজন কি বেনামাজি হয়েছে নাকি? বলেন না কেন বাবা? বেনামাজি হয়েছে নাকি? বেপর্দাওয়ালা হয়েছে নাকি? ইসলামের বাহিরে চলে গিয়েছে নাকি? যে যুবক নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, কোরআন মানে না, অথচ ওই যুবক এই উলামায়ে কিরামের সংস্পর্শে গিয়া তাবলীগে 3 দিন সময় লাগাইলো, ওই চরমুনার ময়দানে 3 দিন সময় লাগাইলো। আল্লাহর বান্দা গাঁজাখর থেকে, মদখোর, ফেন্সিখোর থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, এমন প্রমাণ আছে না? না। আর যে বান্দা দেখা যায় ভদ্র ছেলে, ভালো ছেলে, কিন্তু উলামায়ে কিরামের সংস্পর্শে যায় নাই, একটা সময় নামাজ পড়তো, একটা সময় দেখা যায় গুমরাই হয়ে গেল। এই জন্য কবি বলেছে, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাত বেরিয়া। এই জন্য সকলকে 1 নম্বর ঔষধ দিয়ে যায়, ও কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে যান, সত্যবাদীদের সঙ্গী হয়ে যান, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যান। সুতরাং হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সঙ্গে যারা মিশেছে, সংস্পর্শে থেকেছে, সব সময় থাকেন। এখানে আমর লাগিয়েছে, সব সময় থাকেন। সব সময় যদি থাকতে পারেন, ওই বান্দা কখনো গুমরাই হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। ওই বান্দা ওই আল্লাহ ওয়ালার সঙ্গে, উলামায়ে কিরামের সঙ্গে থাকার কারণে মাদ্রাসায় পড়ে নাই, ইলম শিখে নাই, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নাই, তারপরেও আলেমের সঙ্গে থাকার কারণে আমাদের মতো আলেমের বেশ তার ভিতরে ঢুকছে, ঠিক কিনা? আর কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই সে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কপাল কত ভালো, পাশেই বড় একটা সুন্দর প্রতিষ্ঠান পেয়েছেন। 1 নম্বর ঔষধ দিয়ে গেলাম, যদি আপনি সহজেই মুসলমান হতে চান, সহজেই জান্নাতে যেতে চান, এই ময়দানে এসেছি 1-1.5 ঘন্টা বয়ান করব সর্বোচ্চ। কি শিখাবো, আপনারা কি শিখবেন? বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় অনেক আল্লাহর বান্দা নামাজি, অনেক আল্লাহর বান্দা লেবাসে, পোশাকে সব ঠিক আছে, কিন্তু হালাল হারাম এখনো তমিজ করতে শিখে নাই। মাসাসিরা এখনো বুঝে নাই কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে চললে পাক না পাক, আমার কোন সময় কি হয় এটাও বুঝতে পারে না, বাবারাও বুঝতে
পারে না। 1-1.5 ঘন্টা বয়ানে তেমন কিছু শেখা যাবে না রে বাবা। আমলের নিয়তে একটু শুনেন, লাভ হবে। কিন্তু আপনি যদি একটা কমপ্লিট ইসলাম বুঝতে চান, শিখতে চান, আমি প্রায় সময় প্রায় জায়গায় যেয়ে বলি 900 মাদ্রাসা চালু করা দরকার প্রত্যেকটা গ্রামে গ্রামে। আপনাদেরকেও পায়ে ধরে বলে যায়, মুহতামিম সাহেব হুজুরের কাছে গিয়ে বলবেন আমাদের মসজিদে একটা 900 মাদ্রাসা চালু করেন, সারাদিন কর্ম করে আসি, রাত হলে 1 ঘন্টা কোরআন শিক্ষার কোর্স করায়া দেন। মা চাষিদেরকেও বলে যায় একটা জায়গা 900 মাদ্রাসা করা দরকার, পর্দার ভেতরে, আবরুর ভেতরে, তারাও যেন হালাল হারাম বুঝতে পারে। আপনি বিশাল নামাজি, কিন্তু আমার মা যা রান্না করে দেয় সেই রান্না খাইলে আপনার সব ইবাদত চলে যাবে পানির ভেতরে, ঠিক কিনা? এটা বাস্তবতা, চিরসত্য কথা। এই জন্য 1 নাম্বার ঔষধ সহবতে হালুল্লাহ, আহলে ওলামায়ে কিরামের সান্নিধ্যে থাকবেন। আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন, মুত্তাকি হবেন, পরহেজগার হবেন। আর না থাকলে দেখেন না বর্তমান দুনিয়ার মানুষ মুসলিম পরিচয় দেয়, এই যুবকরা রাস্তা দিয়ে হাঁটে, অনেকেই টাকনুর নিচে লুঙ্গি পরে, মনে হয় সরকার বাহাদুর দায়িত্ব দিছে এই রাস্তার ময়লা সাফ করার জন্য। আছে না নাই? বলেন আছে না নাই? আবার মা চাষিরা কাপড় উঠাইতে উঠাইতে হাঁটু পর্যন্ত চইলা যায়। আছে না নাই? কেন কেন? শরিয়াতের জ্ঞান নাই, শরিয়াতের ইলম নাই। আল্লাহকে ভয় কেমন করে করবে রে বাবা? একটা কথা মনে এসে গেল, একটা গল্প। আল্লামা তারিক জামিলের লেখা দেখতেছিলাম। বাংলাদেশ থেকে অ্যাটম বোমে গেছে একটা তাবলিগ জামাত, অ্যাটম বোমে যে গেছে তাবলিগ জামাতের যুবক যুবতীরে সালাম দিয়েছে, সংক্ষিপ্ত বলছে, যুবক যুবতীকে সালাম দিয়েছে। এখন ওই দেশে তো আর বোঝেন তো সব শর্টকাট, যেখানে মোটামুটি ইসলাম কান্ট্রি আছে। আমিও কয়েক জায়গায় কয়েক রাষ্ট্রে গিয়েছি। এই গত সফর ছিল মালয়েশিয়া। আমি জানি যে সব ভালো একটা দেশ ইসলাম, তাদেরও যদি সর্বোচ্চ ভালো হয়, হেজাবটা মোটামুটি একটু পরে আমাদের দেশে যেটা আছে ট্র্যাডিশন হেজাব, বাকি তো যে শার্ট প্যান্ট জাতীয় পোশাক, হয়তো 1000-এর ভেতরে একটা বোরকা দেওয়া যায় কিনা, তা সেটা দেখলেও মুখটা খালি। কথা বোঝেন নাই? যদি বাঙালি তুই একটা থাকে সেইটা দেখা যায়, ওই দেশিও না, আর অন্য দেশে তো নাই। এখন গেছে আল্লাহর বান্দা, বোঝেন তো, অন্য দেশের পোশাক তো চামড়া, খালি চামড়া দেখা যায়। যুবক সালাম দিছে, ওরা তো ইংরেজি বোঝে, ওরা তো সালাম বোঝে না। আর একজনে ওই দেশে, আমাদের তাবলীগের নিয়ম তো জানেন যে এখানে অন্য দেশের লোক আসলে এখানে ওলামায়ে কিরামরা সেটা বাংলায় বুঝাইয়া দেয়, ঠিক ওনার ইংরেজিটা আমাদের ওই দেশের লোক বুঝাই দিছে ইংরেজিতে, সালাম মানেই শান্তি ইত্যাদি। এখন এই কথা শোনার পর যুবতী বোনটি বিরাট আসক্ত হয়ে পড়ছে যে আমার, উনাকে আমি চিনি না, উনি কোত্থেকে আসছে, কে উনি, আমার শান্তি চাই। আনন্দের কথা, বিরাট খুশির কথা। উনি এই কথা শুনে উনি হাতটা বাড়ায়া দিছে হ্যান্ডশেক করার জন্য। এখন যুবক ভাই তো হ্যান্ডশেক করবে না, ওই তো অন্যদিকে তাকায় আছে, ওই তো পর্দা করে, ও তার উলঙ্কিনী মহিলাকে দেখতে পারে না। দিনের দায়ী দাওয়াত দিতে গেছে, দিচ্ছে। তা উনি আবারও বলছে এটা আপনার সাথে আমার হ্যান্ডশেক করা, আল্লাহ অনুমোদন দেয় নাই। তা আল্লাহ অনুমোদন দেয় নাই। তা উনি প্রশ্ন করে তার কাছে কি বলে, তা উনি বলে যে আপনি তো গায়রে মাহরাম মহিলা, আপনার সাথে হ্যান্ডশেক করা এটা আল্লাহ আমাদের যে প্রভু, গড যে প্রভু রব, তিনি আমার অনুমোদন দেয় নাই, আপনার সাথে হ্যান্ডশেক করা যাবে না, গুনাহ হবে। একটা পর্যায়ে দাওয়াত দিতে 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 যখন একটা পর্যায়ে বোনকে বোঝাতে সক্ষম হয়েছে যে আপনাদেরকে তো পণ্য হিসেবে ব্যবহার করে, আর আপনাদের সম্মান, এই সম্মান একটা সময় জাহিলিয়াতের যুগে আপনাদেরকে তো জীবিত অবস্থায় গর্ত খুঁড়ে পুঁতে রাখা হতো, কিন্তু এই সম্মানটা পাইলেন কোথায়? যিনি আপনাদের এই যে মর্যাদা যার মাধ্যমে পেয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝানোর পরে একটা সময়, শেষ সময় এসে জান্নাত জাহান্নাম বুঝাইতে বুঝাইতে উনি বুঝে, তাহলে আমরা কি এত নিম্নমানের, এত নিকৃষ্ট, এত এত নিম্নমানের? এই চিন্তা করে একটা পর্যায়ে দাওয়াত গ্রহণ করে উনি ওই যুবকরাই বলে যে আমাদের কি পরপারে তাহলে কি
গজব হবে, আগুন ধরবে কবরে, জাহান্নামে থাকতে হবে। এটা বোঝার পর উনি একটা পর্যায়ে বলে যে আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কালেমা পড়ায় মুসলমান বানায় দিছে। বলেন না আরেকবার সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে চাইলাম আপনাদেরকে, তারা তো এটা ইসলাম বুঝে না, দিন বুঝে না, আল্লাহকে চিনতে পারে নাই। কিন্তু তাবলীগে যেয়ে বেটা যুবক ওই দাওয়াত দিয়ে আল্লাহকে চিনাইছে, আল্লাহ চিনছে। উনি একজন বেদুইন বেঈমান যদি উনি তওবা করে কালেমা পড়তে পারে, আমার আফসোস লাগে যে আমরা বাংলাদেশি, অথচ আমার মা চাচিরা তাদের পোশাক বেশভূষা দেখা আশ্চর্য হয়ে যায়। এই জন্য মা চাচিদেরকে বলে যায় আপনাদেরকেও দরকার এটা বোঝা উচিত, আজকে ভয় নাই আল্লাহ, এই জন্য সব বেপর্দা হয়েছে, বেপর্দা হয়েছে। দেখেন নাই? আর বাবা তো যে কামে যায় খোঁজই নেয় না বাড়ি। 3.5 হাত একটা মোবাইল দিছে কি রে, সারাদিন উনি সারাদিন কৃষি কাজ করে, সারাদিন কষ্টের কাজ করে, আর উনি ঘরের ভেতরে মোটামুটি প্রাথমিক কাজ কাম সেরে এই যে গুতানোর তালে আছে। আর যদি প্রবাসে যায় আমার ভাই, তাহলে তো কাম সারছে। এরা সবাই গায়ে নিয়েন না, বাস্তবতা বলছি, বাস্তবতা বলছি। এই জন্য পর্দার আড়ালে অনেক মারা আছে। মা আপনার শান্তির জন্য আজকে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করছে, অথচ তার হক আপনি নষ্ট করছেন, তার আড়ালে আপনি যে তাকে ধ্বংস করছেন, আপনার পরিবারকে ধ্বংস করছেন, আপনার বাল বাচ্চাকে আপনি ধ্বংস করছেন। এটা পায়ে ধরে বলি, এখানে বড় মাদ্রাসা আছে, আমি বিশ্বাস করি হয়তো আশেপাশে মহিলা মাদ্রাসাও আছে। সেই সব মেয়েদের বেশভূষা দেখেন, চলাফেরা দেখেন, আপনি পর্দা করিয়েন, পর্দা করিয়েন। আজকে অ্যাটম বোমে ওই আমেরিকা, লন্ডন, এরকম ভাবে যেসব নাস্তিক্য মতবাদের বিশ্বাসী দেশগুলো আছে, তারাও এই মেহনতের বদলতে অনেক হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ। আমি যে গত 2 দিন আগে নিউজ দেখতেছিলাম যে আমেরিকায় এখন প্রায় 900 মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা সময় একটাও ছিল না, একটা সময় একটাও ছিল না। আর অন্যান্য রাষ্ট্রে যে ইন্ডিয়া তো আমাদের দুশ্মনী করে, সেখানে যেসব চাকচিক্য মসজিদ, মালয়েশিয়া করে তো বলবোই না, মসজিদে গেলে মানে জান্নাতের ভিতরেই আছে। সেই জায়গা থেকে আজকে তারা দিনে দিনে এদিকে অনেক ধাপিত হচ্ছে। আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, আমাদেরকেও ধাপিত হওয়া দরকার ভালো কাজে। কি আমরা আল্লাহকে ভয় করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমার মা চাচিদেরকেও কি ভয় করা শিখাইতে পারবো? আপনারা ঠিক হইলে তারা ঠিক হয়ে যাবে, আমরা ঠিক হইলে তারা ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নাম্বার ঔষধ, সাদিকিনদের সঙ্গী হয়ে যান, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যান, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গী হয়ে যান। কারণ নবী আমার নাই, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। অন্য হাদিসের ভিতরে আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার হযরত উলামায়ে কেরাম। সুতরাং এখানে আছে, এই জন্য আপনাদেরকে বলে যায় 1 নাম্বার ঔষধ, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম পীর মাশায়েখের সঙ্গে যদি সম্পর্ক করতে পারেন, আল্লাহ চায় তো আপনি মুসলমান না হইয়া এই দুনিয়ার থেকে বিদায় হবেন না, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করবেন। হায়াত দিয়েছেন কে? চিল্লায় বলেন মউত দিবেন কে? সম্মান দিয়েছেন কে? সুতরাং প্রশংসা করবেন কার? আরো জোরে বলেন কার? 5 টাকার লাল পানির জন্য আল্লাহকে যেন না ভুলিয়া যায়। বর্তমান প্রেক্ষাপটে দেখতে পারি 5 টাকা লাল পানির জন্য আল্লাহর বান্দা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। সুতরাং খবরদার, খবরদার, সুখে দুঃখে সবসময় একমাত্র কেবলমাত্র আল্লাহর প্রশংসা ছাড়া বান্দার প্রশংসা করার সুযোগ নাই। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর করলে আল্লাহ বাড়ায়া দিবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি প্রশংসা করবা, নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়ায়া দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব নিয়ামতের কথা ভুলে গেলাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা তা কিয়ামত গরবাবু ইয়ামজি কালাম সদ কিয়ামত বগজরা দিনা তমাম শুকরে নি'মাত নি'মাতাত আফজু কুনাদ কুফরে নি'মাত আজ কাফাদ বিরু কুনাদ। এ প্রাণের প্রিয় যুবক ভাই, সকলে একটু খেয়াল করে বুঝিয়া নাও। আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি একটু তাকাইয়া দেখেন, আমার আল্লাহ আপনাকে কত সুন্দর করে পরিপাটি করে বানাইলো। সব বাহিরের কথা ভুলে গেলাম, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব ভুলে গেলাম। এনিবডি বডির মাঝে যে নিয়ামত দান করেছেন আমার আল্লাহ, একটা একটা যদি গণনা শুরু করেন, ও বান্দা এই নিয়ামতের শুকর আদায় শেষ করতে পারবেন। এই এলাকার মাঝে তাকায়া দেখেন কত বান্দার চক্ষু নাই, কত বান্দার মাথার মস্তিষ্ক ঠিক নাই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই, অথচ আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে বানাইলো। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আজকের থেকে এরাদা করিয়া নাও, সব সময় একমাত্র কেবলমাত্র আমার মালিকের প্রশংসা ছাড়া, আমার মালিকের গোলামি ছাড়া অন্য কারোর গোলামি আমরা করতে রাজি নয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপরে 3 নাম্বার আমলটা করবেন। রিজিক দিয়েছেন কে? আবার বলেন। হায়াত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? সুতরাং কাকে ডাকবেন? বলেন সবাই, কাকে ডাকবেন? ডাকটা দেন না কা আল্লাহ, রব্বুন আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। এ বান্দা দেখা যায় এই যে এখানে বসছি, ইচ্ছায় অনিচ্ছায় অনেকবার আল্লাহকে ডাকলাম, আল্লাহর জিকির করলাম, আল্লাহকে স্মরণ করলাম, কিন্তু বান্দা দেখা যায় রাস্তাঘাটে চলে হুজুট খাইলো, মায়ের নাম বাবার নাম নাই, কিন্তু জবানে আল্লাহর নামটাও শোনা যায় না, ঠিক কিনা? আছে না নাই? অথচ আপনিই তো বললেন যে আল্লাহ আমাকে সব দিয়েছে, অথচ সেই আল্লাহকে ডাকটা দিব, এই ডাকেরও সুযোগ আমরা পাই না, সময় পাই না। আছে না নাই? এই যে তো উলামা ইকরাম সব সময় চেষ্টা করে যে সকাল সন্ধ্যা একটু যদি আল্লাহকে ডাকার জন্য একটু মজলিস কায়েম করতে পারতাম, সবসময় চেষ্টা করে, কিন্তু বান্দা সুযোগ দেয় না, বান্দা সুযোগ পায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও বান্দা, সব সময়ের জন্য একটু আল্লাহ পাকের জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, শুধু সকাল আর বিকাল নাই, সব সময়ের জন্য আল্লাহকে ডাকবেন। কাকে ডাকবেন বলেন? কার জিকির করবেন? চিল্লায় বলেন, কার জিকির করবেন? জিকির অনেক প্রকার, অনেক কথা, অনেক ব্যাখ্যা রে বাবা। রূপক অর্থেও জিকির আছে। আপনি নামাজ পড়লেন, এটাও আপনার জিকির। আপনি রোজা রাখলেন, এটাও আপনার জিকির। জবান থেকে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটাও আপনার জিকির। কিন্তু বান্দা দেখা যায় জবান থেকে জিকিরটা ভুলে গিয়েছে। আবার অনেকেই জিকির করে, দেখা যায় সেটাও শুদ্ধ হয় না। জিকির করতে করতে আল্লাহর বান্দা আব্বা বলেও ডাক দেয়, আছে না নাই? এ প্রাণের প্রিয় যুবক আমার বাবাজি, পর্দার আলের মা, এই জন্য সব সময় আমরা কার জিকির করব? সবাই বলেন, আর একটু জোরে বলেন, চিল্লায় বলেন। একমাত্র কেবলমাত্র আল্লাহর জিকির করব। টাইম টেবিল নেই, সব সময়ের জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা
ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ বান্দা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় কাকে ডাকবো? চিল্লায় বলে। বান্দা আপনি দোকানদারি করেন, হাত দিয়ে আপনি ক্রেতাকে বিদায় দেন, আপনার জবানটা বড় খালি হয়ে রইল। ও ভাই কৃষি কাম করেন, হাত দিয়ে কাজটা করেন রে ভাই, জবানটা আপনার খালি, নেফাকি কথাবার্তা বলার সুযোগ নাই, মিথ্যা সকলকারী দরকার নাই রে বাবা, অযথা গল্প করে সময় নষ্ট করার দরকার নাই। ও ড্রাইভার ভাই হাত দিয়ে আপনি স্টিয়ারিং ঘোরান আর ড্রাইভারি করেন, জবান থেকে বলেন আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। এ বান্দা আপনি যে কর্ম করেন, যদি আপনার জবান থেকে আল্লাহর নামটা যদি আপনি জপতে পারেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আমার আল্লাহ যখন খুশি হয়ে যাবে, ও বান্দা দুনিয়ার সবাই আপনার প্রতিও খুশি হয়ে যাবে, আপনি পরকালীন সময়ে জান্নাত অর্জন করতে পারবেন। এই জন্য সকলকে অনুরোধ করে বলিয়া যায়, যে কর্ম করেন, যে অবস্থায় থাকেন, সব সময় একমাত্র কেবলমাত্র কাকে ডাকবেন? চিল্লায়া বলেন একটু। জিকিরে হক আমদ গিজাই রুহেরা মারহামা মদ এই দিলে মজরুহেরা লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলেন না আল্লাহ 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 বল মানব আল্লাহ আল্লাহ বল। হুকমে খোদা নবীর তরিকা, হুকমে খোদা নবীর তরিকা, হুকমে খোদা নবীর তরিকা সদা মেনে চলো। আল্লাহ আল্লাহ বল মানব আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মানব আল্লাহ আল্লাহ বল। এই জীবনে নেই কো আপন শুধু আল্লাহ ছাড়া। আছে নাকি? চিল্লায় বলেন আছে নাকি? এই জীবনে নেই কো আপন শুধু আল্লাহ ছাড়া। তাই তো মানব সেই খোদারি জন্য পাগল পারা। সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে লাগবে আমল ভালো। আল্লাহ আল্লাহ বল মানব আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মানব আল্লাহ আল্লাহ বল। সব সময় কাকে ডাকবেন? চিল্লায় বলেন। আর একটু জোরে বলেন কাকে ডাকবেন? এ যুবক, ও আমার বাবাজি, পর্দার মা, যদি আপনার মুসলমান হয়ে মরতে চান রে বাবা, ও আল্লাহর বান্দা, কবরে যদি জান্নাত পেতে চান, খবরদার খবরদার, এই তিনটা আমল দিলাম। 1 নম্বরে সাহাবতে হাদুল্লাহ, 1 নম্বর আমল করলে 2 নম্বর আমলটাও করতে পারবেন, 3 নম্বর আমলটাও আপনাদের জন্য সম্ভব হবে রে বাবা। আর যদি এই 3টা আমল যদি আঁকড়ে না ধরতে পারেন, আপনি শরীয়তের জ্ঞান অর্জন করতে পারবেন না, আর আপনার মুসলমান হওয়াটা বড় কঠিন হয়ে যাবে।
যাবে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মুসলমান যদি হওয়া যাইতো তাহলে আমার আল্লাহ বলতেন না উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভেতরে দাখিল হয়ে যাও। আমার আল্লাহ বলতেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মরিও না মুসলমান না হয়ে মরিও না। এই জন্য সকলকে বলিয়া যায় এই তিনটা আমল আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এক নম্বরে কি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতা কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারআত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাসনা কদিমাস্তি কদিমাস্তি নাইন। এই জন্য আপনাদেরকে বলেছি এক নম্বর আমলটা যারা ধরতে পারবে সহবতে হালুল্লাহ, ওই বান্দা মুসলমান না হইয়া দুনিয়ার থেকে বিদায় হবে না। এই জন্য কলিজার টুকরা যুবকদের পায়ে হাত রেখে বলি, আমি শেষ সময় এই কথাটার সারাংশ বলিয়া শেষ করব। যদি বাবা মুসলমান হয়ে মরতে চাও, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মরিও না মুসলমান না হয়ে কেউ মরিও না। এখন আমরা সকলেই মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহ এই কথা কেন বললেন? আমাদের ভেতরে হয়তো বা ভেজাল আছে, এই জন্য বললেন। এ আমার শ্রমিক কষ্ট করা ভাই, এত কষ্ট করলেন দুনিয়াতে, আর পরকালীন সময় যদি একটু শান্তি না পান, বাবা এই দুনিয়ায় গাড়ি বাড়ি দিয়ে কি হবে রে ভাই? ও বাবা এই দুনিয়ায় তো কষ্ট করলেন শান্তির জন্য, আর ওই পরকালীন সময় যদি আমাকে জাহান্নামের আসামি হতে হয়, এ বাবা এই দুনিয়ার মেহনত করে কি লাভ? এই জন্য সকলকে করজোড় করে পায়ে হাত ধরে বলে যায়, বাবা মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ জান্নাতের সার্টিফিকেটটা অর্জনের জন্য, জান্নাতটা কনফার্ম করার জন্য দুনিয়াতে মরার আগে ময়রা দেখো যেরকম দেখছিল পয়গম্বর ইদ্রিস নবী। এই পয়গম্বর ইদ্রিস নবীর জান কবজ করতে আসছিল আজরাইল। আজরাইল জান কবজ করা দায়িত্ব পালন করে সেও পর্যন্ত পয়গম্বর ইদ্রিস নবীর জন্য পাগল হয়ে গেল। কেমন মানুষের মতো মানুষ হয়েছিল পয়গম্বর, এমন মানুষ ছিল যার জন্য আজরাইল যিনি জান কবজ করবেন তিনিও পয়গম্বরের জন্য বড় পাগল। আজরাইল বলে, পয়গম্বর ইদ্রিস নবী আপনার সঙ্গে আমি প্রেম করতে চাই, আপনাকে আমার খুব ভালো লেগেছে, সম্পর্ক করতে চাই। বাবা কেউ তো আজরাইলের সঙ্গে সম্পর্ক করতে চাবে না রে বাবা, কারণ জানি ওইখানে গেলেই তো মারা যাব। পয়গম্বর ইদ্রিস নবীও রাজি হয় না, ওই আজরাইল না ছোড় বান্দা ছাড়ে না। এবার পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও আজরাইল ভাই আপনার সঙ্গে আমি বন্ধু পাতাইতে পারি তিনটা শর্ত। তাহলে আজরাইল প্রেমে পাগল, কি তিনটা শর্ত একটু বলিয়া দেন, জানতে চাই জানতে চাই। আজরাইল যখন এই প্রশ্ন করে, পয়গম্বর ইদ্রিস নবী বলে, আমি মরার আগে ময়রা দেখতে চাই। কেন কেন কেন? জান্নাতের ভেতরে কেমন আরাম, জান্নাতি ব্যক্তি কেমন মারা যাবে, কেমন শান্তি, এটাও আমি উপভোগ করতে চাই। 2 নম্বর কি, জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কেমন কঠিন হবে, এইটা আমি আস্বাদন করতে চাই। জাহান্নামের ভেতরে কেমন, এটাও আমি দেখতে চাই। এই তিনটা, 1 নম্বর মরার আগে আমি ময়রা দেখতে চাই। 2 নম্বরে কি, আমি জাহান্নাম জান্নাত আমি দেখতে চাই রে বাবা। 2 নম্বরে জান্নাতি ব্যক্তি
ব্যক্তি কেমন মৃত্যুর স্বাদ এটা দেখতে চাই, জান্নাত দেখতে চাই। 3 নম্বরে জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা দেখতে চাই কেমন কঠিন, এবং জাহান্নাম কেমন কঠিন দেখতে চাই। এ আল্লাহর বান্দা, ওই যে আজরাইল তার প্রেমে পড়ে গেল, এত কঠিন তারপরও মেনে নিয়েছে। ও পয়গম্বর ইদ্রিস নবী, আপনার প্রেমে বড় পাগল, আমি আপনার সঙ্গে সম্পর্ক করতে চাই, আপনার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই। আপনি যত কঠিন শর্ত দেন না কেন আমি মেনে নিব। সুতরাং ইদ্রিস পয়গম্বরের এই কথার সাথে আজরাইল একমত হয়ে গেল। আল্লাহ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন জান কবজ করানোর জন্য, আমি দায়িত্বটা পালন করলাম, তারপর আপনার সঙ্গে বন্ধু পাতাইব। এখন পয়গম্বর ইদ্রিস নবীও রাজি হয়ে গেল, এরপরে আজরাইলও রাজি হয়ে গেল। এবার রেডি হয়ে গেল উভয় জনে। পয়গম্বর ইদ্রিস নবী বলে, আমি মরার আগে ময়রা দেখতে চাই, কারণ আপনি আমাকে ময়রা দেখাবেন, আবার আমি দুনিয়াতে আসবো, জান্নাত দেখব। আজরাইল ভাই, এর বাইরে কিচ্ছু হবে না। এবার শুরু করলেন, মরার আগে ময়রা দেখলেন। পয়গম্বর ইদ্রিস নবী বর্ণনা করছেন, এ পয়গম্বর উম্মত, এরপরে জান্নাতি ব্যক্তির মৃত্যুটা বর্ণনা করলো। জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কেমন আরামদায়ক। ও পর্দালের মারা, খেয়াল করে শোনো। এ আমার বাবা, কলিজার টুকরা যুবক ভাই, সকলকে পায়ে হাত রেখে বলি, এই কথাটুকু সকলেই খেয়াল দিয়ে শোনো রে বাবা, যাতে করে আমরা মুসলমান হয়ে মরতে পারি, আমরা যাতে করে বেঈমান না হয়ে কবরে যাই। ওই কবর বড় শান্তির জায়গা, আবার ওই কবর বড় শাস্তির জায়গা। পয়গম্বর ইদ্রিস নবী দুনিয়ার উম্মতদেরকে বলে, ওরে জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কেমন আনন্দদায়ক, কেমন শান্তিদায়ক শোনো। আমার মারা আটা চেনে রুটি বানানোর জন্য এই মাথার চুল একটা ছিঁড়ে এক আটার পাশ দিয়ে ঢুকায় অপর পাশ থেকে বের করবে, ওই আটাই ঠিক পাবে না, চুলিও ঠিক পাবে না। এটাই হলো জান্নাতি ব্যক্তির মৃত্যু। আর কেমন তাকাইয়া দেখেন, মায়ের কোলে বাচ্চা দুগ্ধ পান করতে 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 এক জায়গায় কাত হইয়া শুয়া পড়ছে। মাও ঘুমিয়ে গেল, বাবাটাও বাচ্চাটাও ঘুমিয়ে গেল, মাও ঠিক পায় নাই, বাবাও ঠিক পায় নাই। এই দুগ্ধ পান করতে করতে আরামে ঘুমায়া গেল। এলাকার মাঝে তাকায়া দেখে কত আল্লাহর বান্দা অশিক্ষিত, কিন্তু উলামায়ে কিরামের কাছে গিয়ে, আল্লাহওয়ালাদের কাছে গিয়ে আজকে সুন্দর লেবাস পোশাক, নামাজ, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত, দিনই কাজের সঙ্গে পাগল হয়ে দৌড়ায়। ওই আল্লাহর বান্দা ওই ঘুমিয়ে গেল। সকাল বেলায় ডাক দেয়, আব্দুর রহিম, আব্দুল গফুর, তুমি ওঠো। কিন্তু আল্লাহর বান্দা ডান কাত হয়ে ঘুমিয়ে গেল। আল্লাহর বান্দার ডাক শোনে না। আল্লাহর বান্দা চির বিদায় নিয়েছে, স্থায়ীভাবে ঘুমিয়ে চলে গেল। আর কত আল্লাহর বান্দা তাকায়া দেখেন, ওই মরার সময় চোখ উল্টে গেল, লাফালাফি ঝাপাঝাপি শুরু করছে, প্রসাব পায়খানা করিয়া দেয়। প্রমাণ আছে না নাই? পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া বলে, এ উম্মতের দল, এই জান্নাতি ব্যক্তির মৃত্যুটা এমন আরামদায়ক রে বাবা। এবার আজরাইলকে বলে, আমি জান্নাতের ভেতরে দেখতে চাই। পয়গম্বর ইদ্রিস নবীকে জান্নাতের ভেতরে প্রবেশ করাইল। জান্নাতের ভেতরে আপনার জবান থেকে বলা লাগবে না, আমার এই 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 প্রয়োজন, এই লাগবে। আপনি শুধু কল্পনা করতে দেরি হবে রে বাবা, আপনার সামনে হাজির হতে দেরি করবেন না আমার আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস নবী যখন জান্নাতের ভেতরে প্রবেশ করলো, পয়গম্বর ইদ্রিস নবী বলে, আজরাইল ভাই,
ভাই আমি আর এখান থেকে বের হব না, আমাকে আর বের করিয়েন না। এমন আরামদায়ক শান্তিদায়ক আর দুনিয়ায় কোথাও দেখি নাই, দুনিয়ায় আর কোথাও নাই, এখান থেকে আমি আর বের হব না। আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার সঙ্গে দেখার কথা বলিয়া ঢুকছেন, আপনাকে ওইখানে থাকার জন্য সুযোগ দেওয়ার সুযোগ নাই, সুতরাং বের হয়ে আসেন। এবার পয়গম্বর 3 নাম্বার কথাটা বর্ণনা করল। রে ভাই, জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কেমন কঠিন। ও পাইকগাছা এলাকার যুবক ভাই, ও আমার বাবাজি, ও পর্দার আড়ালের মা, নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কেমন কঠিন, সহ্য করতে পারবা না রে ভাই। ও বাবা ও মা, সহ্য করতে পারবা না। পয়গম্বর বলে, আস্ত একটা বকরি জবাই করবে না, পেছনের পা দুইটা ওই উপরে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে দিবে, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া দিবে। এ বন্ধু, ও যুবক আমার মা, সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আপনি নিজে চক্ষু বন্ধ করে কল্পনা করে, আমি একজন মানুষ, আমার 2টা পা যদি উপর দিকে বাঁধিয়া দেয় আর মাথাটা যদি নিচের দিকে ঝুলাইয়া দেয়, আমি উসমান গনি সহ্য করতে পারবো নাকি? এ বন্ধু যুবক, আপনি সহ্য করতে পারবেন নাকি? ও বাবা, আপনি সহ্য করতে পারবেন নাকি? আমরা কেউ পারবো না। পয়গম্বর ইদ্রিস নবী বলে, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া 3টা টান দিয়ে চামড়া খুলিয়া একটানে নাভি পর্যন্ত চামড়া টান দিয়ে খুলিয়া ফেলবে, দ্বিতীয় টানে গলা পর্যন্ত চলিয়া যাইবে, তৃতীয় টানে চামড়াটা খুলিয়া ফেলবে, বের করে ফেলবে। বাবা, একটা পশু নাই, নিজের থেকে চিন্তা করেন, জবাইও করবে না। পয়গম্বর ইদ্রিস নবী বলে, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যু। এই মৃত্যুটা এমন যন্ত্রণাদায়ক, এই জন্য এলাকার মাঝে যখন আলামত পাই চিল্লায় কাঁদে, লাফালাফি দাপাদাপি করে প্রসাব পায়খানা করে দেয় রে বাবা, ওই আকৃতি দেখিয়া ভয়ে ভয়ে। এই জন্য পায়ে হাত রেখে বলি, খবরদার খবরদার, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। এইটা হলো মৃত্যুটা কঠিন। এবার কবরে চলে গেল, কবরে চলে গেল, 30,000 বছরের রাস্তা পার করিয়া, ওই ফুলসিরাতের রাস্তা পার হইয়া জান্নাত। ওরে বাবা, জাহান্নামী হইয়া যদি কেউ কবরে যায়, ওই ফুলসিরাতের রাস্তার উপরে যখন উঠবে, ওই রাস্তার উপর ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নামী ব্যক্তি শরীরের ভিতরে কাপড় ঝাঁকুনি শুরু হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, চক্ষু বন্ধ করে চিন্তা করো, জাহান্নামের আসামি হইয়া কেউ মরিও না। এ পাইকগাছা এলাকার যুবক, ও আমার বাবা, পর্দার আড়ালের মা, ওই ফুলসিরাতের রাস্তার উপর উঠার সঙ্গে সঙ্গে কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে। নিচে থাকবে জাহান্নামের গর্ত, আগুনের কুণ্ডলী। ও বান্দা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। ও মা, তোমরা পর্দা করো নাই। ও যুবক, তুমি উলামা তলাবা মসজিদ মাদ্রাসা
ইসলামের বিরোধিতা করছো, এ যুবক মা বাবার সঙ্গে বিয়াদবি করছো, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করছো। ও বাবা, তুমি হক আদায় করো নাই স্বামী সন্তানদেরকে। প্রত্যেকটা জায়গা থেকে বলি, মা তুমি হক আদায় করো নাই স্বামী সন্তানদেরকে। এ বাবা, তুমি হক আদায় করো নাই তোমার বাল বাচ্চা বিবিদেরকে। কেউ আমরা বাহিরে নয়, ওই যে কাল কিয়ামতের ময়দান রাস্তার উপর যখন উঠবে, ওরে বাবা কাঁপতে 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 ঠাস করে আগুনের গর্তের মাঝে যখন পড়িয়া যাবে, এ বান্দা ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, একমাত্র আমার আল্লাহ। ফাসায়াকফিকাহুমুল্লাহ। ও বান্দা, তখন দুনিয়ার কেউ নাই, কেউ থাকবে না। আর ওই ফেরেশতারা আগুনের শিকল দিয়ে টানতে 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 ওই আগুনের গর্তের মাঝে যখন নিয়ে যাবে, ও বাবা, এমন দুনিয়ার আগুন নয় আপনি পানি দিয়ে নিভায়া দিবেন, সুযোগ নাই, সুযোগ নাই, একমাত্র চোখের পানি। এই জন্য সকলে চক্ষু বন্ধ করে চিন্তা করো আর কাঁদো। কোনদিন নাফরমানি করছো, কি অন্যায় করছো, অপরাধ করছো রে বাবা, আজকে এই ময়দানে বসিয়া তওবা করো। ও দয়ার আল্লাহ, তুমি কখন ডাক দিবা জানা নাই, ওই গহীন অন্ধকার কবরে চলে যাব। আল্লাহ, তওবা করতেছি, মুসলমান না হয়ে মরব না, আমি আর নামাজ ছাড়ব না। মারাও আদা করো, বেপরদাই চলবা না রে মা, দাউসের মতো চলবা না, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলবা না। যুবক বন্ধুরা, ওয়াদা করো দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিব না, নামাজ ছাড়িয়া আল্লাহকে বেজার করব না, মুরব্বী বাবা মার সঙ্গে বিয়াদবি করে আল্লাহকে বেজার করব না। ও যুবক, ওয়াদা করো, খবরদার খবরদার ইসলামের বাহিরে চলব না। কখন কোথায় কিভাবে মারা যাব কেউ জানে না আল্লাহ ছাড়া। যদি তওবা না করিয়া মরিয়া যাও, ওই কবরে কেউ নাই, আর কখন আল্লাহ ডাক দিবে তখন সুযোগও পাবা না। এই ময়দানে বসিয়া বলো, আল্লাহ আজকের থেকে রাদা করছি আমি মুসলমান না হইয়া মরব না। একটা রাদা করো, আমি মুসলমান না হয়ে কবরে যাব না। ও বান্দা, যদি ওয়াদা করো জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দাও, আল্লাহকে দেখায়া দাও, মালিক আল্লাহ, এই খোলা জমিনে তোমার বান্দারা গভীর রাত্রে হাত উঁচা করে বলিয়া দেয়, রে আল্লাহ আমরা জেনে না জেনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি। ও আল্লাহ, আজকের থেকে আলাদা করলাম, আমি আর নামাজ ছাড়ব না, আমার বেপরদাই চলবা না, দাউসের মতো চলবা না। ও যুবক, উলামাদের সঙ্গে বেয়াদবি করব না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না, বাবা মার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ, আমি সব আমরা ওয়াদা করছি, আল্লাহ কখন ডাক দিবা জানা নাই, আমাদের সকলকে মাফ করিয়া দাও। সবাই বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, যেতে হবে ওই কবরে। কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময়
হয় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই। পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, তোমার রহম দিয়ে আমায়, তোমার রহম দিয়ে আমায় কবুল করে না। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই। আমি পাপী বান্দা খোদা মাফ করো আমায়, তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই। সবাই চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। বাবা আমরা কেউ মুসলমান না হয়ে মরব না। কারা কারা রাজি আছি দুইটা হাত উঁচা করে দেখায়া দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। সবাই চিল্লা বলেন আমিন।